تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, গ্রামবাসী ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার দুটো কথা বলার আগে গ্রামের ভাইদেরকে আবেদন করছি, আপনারা এই জিক্রের মজলিসে এসে বসুন। মায়েদেরকে বলবো, আপনাদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রজেক্টর লাগানো আছে মাশাআল্লাহ। আমার ভাইরা আয়োজনের কমি কিছু করেননি, সেই জায়গায় এসে বসুন, হাওয়া চলছে। আপনার বাড়ির বারান্দা থেকে বসে শোনার চাইতে এই মজলিসে এসে বসে শোনার মাহাত্ম্য অনেক বেশি। এই জিক্রের মজলিস, যে জিক্রের মজলিস আল্লাহর ফেরেশতারা অনুসন্ধান করে ফেরেন, আর এই জিক্রের মজলিস যে মজলিস থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নেন। এই মজলিস, যে মজলিসে মানুষ বসে, সে শোনে আর না শোনে, মানে আর না মানে, শুধু বসার জন্য তাকে আল্লাহ ক্ষমা করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে উল্লেখ করেন যে, আল্লাহ, এই মজলিসে কিছু মানুষ বসে আছে, তারা আপনার জিকির করছে, আপনার নাম উল্লেখ করছে, আপনার কোরআন এবং রাসূলের বাণীর কথা আলোচনা করছে। আল্লাহ বলেন, তারা কি চায়, তারা আর কি করে? বলছে, আল্লাহ, তারা তোমার জাহান্নামকে ভয় করে। আর কি করে? তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না, জাহান্নাম তো দেখেনি। যদি তারা দেখতো, ফেরেশতারা বলেন, তাহলে তারা জাহান্নামকে আরো বেশি করে ভয় করত। তারপর আল্লাহ জিজ্ঞেস করেন, আর কি করে? ইয়া আল্লাহ, ওরা আপনার জান্নাতের আশা করছে। ও ফেরেশতারা, ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলেন, না আল্লাহ, তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, যদি ওরা জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাত আশা করত, কামনা করত, প্রার্থনা করত। জান্নাত, জাহান্নাম, একটা দোয়া আছে, যদি আপনি জান্নাত থেকে পানাহ চান, সেই দোয়া পড়ে 3 বার যদি বলেন, তখন জাহান্নাম নিজে বলে, খুদ জাহান্নাম বলে যে, আল্লাহ, তুমি ওকে আমার থেকে পানাহ দাও। আর একটা দোয়া আছে, যে দোয়া পড়ে যদি আল্লাহর কাছে সে জান্নাত চায় 3 বার, তাহলে জান্নাত নিজে বলে, আল্লাহ, তুমি ওকে আমার মাঝে স্থান দাও, ওকে জান্নাত দান করো। কি সেই দোয়া? দুটো ছোট দোয়া।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার বলবেন, যে কোনো সময়, যে কোনো মোনাজাতে, সকাল সন্ধ্যায় এমন কথা না। আপনি আপনার নামাজের সেজদায় বলুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলার পর 3 বার বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম নিজে বলবে আল্লাহ গো, ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আর যদি আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার যদি বলেন, জান্নাত নিজে বলবে আল্লাহ গো, ওকে তুমি আমাকে দান করো, মানে জান্নাত দান করো, আমার মধ্যে ওকে প্রবিষ্ট করো, প্রবেশ করাও। আমরা জিক্রের মজলিসে, কোন জলসার মজলিসে, বিনোদনের জন্য নয়, যে জলসা বিনোদনের জন্য হয়, আমরা বসেছি যে গ্রামের লোককে কিছু শোনাবো, গ্রামের মা বোনেদেরকে কিছু শোনাবো। আরে পুরুষরা তো মসজিদে গিয়ে শোনে, কিন্তু মায়েদের ব্যবস্থা নেই মসজিদে, তাদের কর্ণকুহরে আল্লাহ আল্লাহ রসুলের বাণী মুখরিত করব, সেই উদ্দেশ্যে জলসা করা হয়েছে। এই মজলিসে যদি এসে বসো, তাহলে কি হবে? ফেরেশতারা আল্লাহর কাছে উল্লেখ করতে করতে আল্লাহ প্রশ্ন করেন, অথচ আল্লাহ সবই জানেন। আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, কি চায় ওরা? তো বলে আল্লাহ জান্নাত চায়। আর কি চায়? বলে হে আল্লাহ, ওরা তোমার ক্ষমা চায়, ওরা ইস্তেগফার করছে, ওরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছে। আমরা জলসা শুনতে শুনতে কতবার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ ক্ষমা করবেন বলেই আমরা শুনি, ইলম চর্চা করি। ইলম চর্চার মাধ্যমে আমরা জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে পালাতে চাই। আল্লাহ ওরা তোমার ক্ষমা চায়। আল্লাহ বলেন, যাও ফেরেশতারা, ওই মজলিসে যারা বসে আছে তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। বাস, মজলিসের বাইরে থাকলে তাদেরকে নয়। মজলিসের বাইরে সেই ফজিলত নেই যে ফজিলত মজলিসে আছে। মা বোনেরা মুরগির ডিমের তা লাগান, সেই তায়ের ভিতরে যে আন্ডাগুলো থাকে ছানা দেয়, আর যে আন্ডাগুলো তায়ের বাইরে থাকে সেগুলো পচে নষ্ট হয়ে যায়, বাচ্চা হয় না। মজলিসের একটা আলাদা কদর আছে। ফেরেশতারা বলেন, কিন্তু আল্লাহ, ওদের মধ্যে অমুক অমুক এসেছে, জলসা শুনতে আসেনি, সে কুটুম বাড়ি এসে তামাশা দেখতে এসেছে। জলসা শোনার উদ্দেশ্য তার নয়। জলসা শুনে কান দিয়ে বের হয়, ও কান দিয়ে বের হয়ে যায়। ইলম শিক্ষার উদ্দেশ্য তার নেই, আমল করার উদ্দেশ্য তার নেই। মানে জলসা শোনার উদ্দেশ্য নেই, জিকির শোনার উদ্দেশ্য নেই, জিকিরে বসার, জিকিরে অংশগ্রহণ করার উদ্দেশ্য তার নেই। আল্লাহ বলেন, যাও, ওকেও আমি ক্ষমা করে দিলাম। ওরা যদিও জিকির শুনতে আসেনি, ওদেরকেও আমি ক্ষমা করে দিলাম। হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যারা জিক্রের মজলিসে বসেছে, তাদেরকে আমি ক্ষমা করি, আর তাদের পাশে যারা বসেছে তারাও বঞ্চিত হবে না, তাদেরকেও ক্ষমা করে দিলাম। এই মজলিস সেই মজলিস যে মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। যদিও শোনার ইচ্ছা না থাকে, মানার ইচ্ছা না থাকে, যদিও আমল করার ইচ্ছা না থাকে, আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন এই মজলিসে এসে বসলে। গ্রামবাসীকে আমি আবেদন করব, আমাদের কি মনে হয় জানেন? আমাদের মনে হয় মাদানী নাম শুনে, দেখলেন তো প্রশংসা শুনলেন, বহু গ্রন্থ প্রণেতা, সৌদি আরবে 37 বছর ছিল, না জানি কত ইলম চর্চা করেছে, কত বই লিখেছে, তাতে কি যায়? বরাঙ্গিল বরাঙ্গি তো ঘর পুড়ছে যে, তো বরাঙ্গি কি বলে জানেন? পুরুক গে, আমার বরাং তো পড়েনি। মাদানি এসেছে, মক্কি এসেছে, রিয়াজি এসেছে, মিশরি এসেছে, তাদের কোনো এসে যায় না।
তারা তাদের ঘুমের মধ্যেই থাকবে, তারা তাদের কর্মেই ব্যস্ত থাকবে, তারা তাদের চাষবাস দুনিয়া নিয়ে, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা 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 নিয়ে ব্যস্ত থাকবে। ঘর পুড়ে যাক, আমার বরান যেন না পড়ে। কোনো মতেই না, কোনো মতেই হবে না। কোনো মায়েরা নিজেদের জামাই বেটি ডেকেছেন। আমরা জানি যে কোথাও মেলা কেনা হলে জামাই বেটি ডেকে তাদের হাতে টাকা দিয়ে মেলা দেখতে পাঠানো হয়। এই কাজ মুসলমানদের নয়। আর কিছু মা বোন আছেন পরহেজগার, পর্দানসীন, তাহাজ্জুদের নামাজ তারা পড়েন। এখানে গ্রামে জলসা হওয়ার কথা শুনে জামাই বেটি ডেকেছে, আইলে মা গ্রামে জলসা হবে। আমি জানি তাদের বাড়িতে জামাই বেটি আছে, তাদেরকে খাওয়াতে দাওয়াতে রাত 10টা 11টা বাজবে, মাদানির কথা শোনার অবসর হবে না। একটা মানে রুটিন চাই যে আমি কখন জলসা শুনবো, কখন খাবো, কখন কি করব, খাওয়াবো। ঠিক আছে, জামাই এসেছে, জামাই বাবাজি এসে জলসাটা শুনে গিয়ে তো খেতে পারে। অনেক সময় তো রাত হয়, খেতে রাত হয়, শুতে রাত হয়। যদি আর একটা রাত যদি আমাদের ভাইয়েরা জলসার আয়োজন করেছেন, আল্লাহর জিকিরের মাহফিলের আয়োজন করেছেন, সেই মাহফিল যদি শুনে গিয়ে দেরিতে খাই, দেরিতে শোই, তাতে কি সমস্যা আছে? কিন্তু না, তাদের রুটিন ঠিক থাকবে। এশার নামাজ হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করো, তারপর যা হবে হবে। বলে ভোজের আগের অনেক পিছে, যা হচ্ছে হোক, আগে ভোজ খেয়ে নাও। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে এতক্ষণ দেখতেন মজলিস ফাঁকা, খাওয়া দাওয়ার মজলিসে। মেলা লাগলে মেলাতে দেখতেন সব মেয়েরা লিপস্টিক লাগিয়ে মেলার দোকান করছে, জলসার মজলিসে কেউ নেই, যেমন অনেক জায়গাতে হয়। এখানে আদায় করার ব্যবস্থা নেই, এখানে মেলা দেখার ব্যবস্থা নেই, এখানে খেলনা দোলনার ব্যবস্থা নেই, এখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার সুযোগ নিয়ে, সেই সুবর্ণ সুযোগ যদি কেউ ব্যবহার না করে এই মজলিসে এসে না বসে, তাহলে কি বলবো আর, হরিমাল খায়রা কুল্লাহ, তারা সমস্ত কল্যাণ থেকে, মঙ্গল থেকে বঞ্চিত থাকবে, আর নিজেদের গুনাহ খাতা মাফ করা থেকে বঞ্চিত থাকবে। আমার এক ভাই, জানি না নামটা কি, তিনি অনেকক্ষণ ধরে বক্তৃতা করছিলেন, আমি শুনছিলাম। মনে মনে আমার হচ্ছিল যে আমি কোনটা নিয়ে বলবো। মুসলমান রে, তোর সারা দেহে ঘা, তোর মাথায় ঘা, তোর পায়ে ঘা, তোর সারা দেহে ঘা, আর মলম লাগাবো কোথায় আর কোথায়? কোন জিনিসটা নিয়ে বলবো তোমার, কোন জিনিসটা নিয়ে আলোচনা করব? উনি বহু কথা আলোচনা করলেন, মহিলাদের কথা আলোচনা করলেন। আর মহিলাদের কথা আলোচনা করা দরকার, কারণ মহিলারা শুনতে পায় না বলে তারা বেশি জাহেল থেকে যায়। আর তাছাড়া জানেন ব্যাপারটা, আমরা অনেক জায়গায় গর্ব করি আমরা আহলে হাদিস গ্রাম, আমাদের আকীদা সহি, আমাদের আমল সহি। কিন্তু ঘরের হোম মিনিস্টারটা কোথা থেকে নিয়ে এসেছেন? তার আকীদা, তার আমল কি খোঁজ রেখেছেন? বিয়ের সময়ে ফোন কত খেয়াল রাখি, ঘর বাড়ি কেমন খেয়াল রাখি, কিন্তু এটা খেয়াল রাখি না তার পরিবেশটা কি, তার আকীদাটা কি, তার বিশ্বাসটা কি, তার আমলটা কি, এসব খবর রাখি না। সেখান থেকে মেয়ে তুলে আনি, আর কলিজার টুকরা আমার মেয়েকে সেখানে রেখে আসি সেই নোংরা পরিবেশে। আর হয়টা কি জানেন? আপনারা একটা বৈজ্ঞানিক থিওরি শোনেন। 3টে বালতি রাখুন, দুই পাশে 2টো, মাঝখানে একটা। মাঝখানেটা স্বাভাবিক পানি, স্বাভাবিক মানে এই যে স্বাভাবিক রাখা হয়েছে, এটা এইরকম গরম ঠান্ডা, না গরম না ঠান্ডা। আর ডাইনের বালতিটা বরফ দেওয়া পানি রাখেন, আর বামের বালতিটা গরম করা পানি রাখেন। দিয়ে হাত দুটোকে ঠান্ডা পানিতে আর গরম পানিতে রাখেন। কিছুক্ষণ রাখার পর 2টো হাতকে তুলে নিয়ে বালতির মাঝখানের বালতিতে আপনি হাতটা রাখেন।
তখন আপনি দেখবেন যে ডান হাতকে গরম লাগছে আর বাম হাতকে ঠান্ডা লাগছে, এই পানি যেটা স্বাভাবিক। আশা করি থিওরিটা বুঝতে পেরেছে। যে এসেছে কোথা থেকে, এ ঠান্ডা থেকে এসেছে বলে স্বাভাবিক পানি তাকে গরম লাগছে, আর এ গরম থেকে এসেছে বলে স্বাভাবিক পানি থেকে ঠান্ডা লাগছে। ভাইরে, সমুদ্রের নোনা পানির মাছ মিষ্টি পানিতে থাকতে পারে না, আর পুকুরের পানি যে মিষ্টি পানির মাছ সমুদ্রের পানিতে টিকতে পারে না। আপনি তাকে তুলে নিয়ে আসছেন বউ বানিয়ে, আপনার বিটিকে ঠান্ডা পানির মাছকে আপনি পাঠাচ্ছেন বিদাতি ঘরে, আর আপনি বিদাতি ঘর থেকে মেয়ে নিয়ে এসে হিদাতি ঘরে ভরছেন। আপনার ঘরের ছেলে মেয়েদেরকে, ঘরের পরিবেশকে নেশাই হাদিস দিয়ে পরিপূর্ণ করে পরিবেশ পরিচালনা করছে। নেশাই মানে, নেশা মানে মেয়ে, মেয়েলি হাদিস। যত সব হাত দেখবেন মানার ব্যাপার আছে, না গো এটা করো না, এই বাবা মুসাল্লা খুলে রাখতে নাই, কোরআন খুলে রাখতে নাই, ওদের নিজের নিজের হাদিস। কে যে বলেছে? ওই সব এই গুরুজন মা বাবারা শিখিয়েছে, কোরআন খুলে রেখো না, শয়তান পড়ে নেবে। আমাদের পড়লো তো কি হলো, হেদায়েত পায়তা পাক না শয়তান। মুসাল্লা খুলে রাখা যাবে না, শয়তান নামাজ পড়ে নেবে। তা কি হলো, নামাজ পড়লে তো ভালো। তো ওকে তো একটা সেজদা করতে বলে হয়েছিল, করেনি, এখন নামাজ পড়ে তো পড়ুক না, সমস্যা কি? এসব নিসাই হাদিস। এ হাদিস বলতে গেলে কত আছে। আমার বিদাত দর্পণ বই যারা পড়েছেন তারা জানেন, শেষের বইয়ের শেষ অংশে কত রকমের মেইলি বিদাত, কত রকমের মেইলি বিদাত। একটা হাস্যকর বিদাত শুনুন। আমি এক মহিলাকে গিয়ে দেখছি, সে গুড় বলছে, গুড় নিয়ে আয়, রে গুড় নিয়ে এলো, মুখে দিয়ে এবারে ঝিঙ্গের বীজ পুঁতছে। তেমন হ্যাঁ গো, মুখে গুড় দিয়ে ঝিঙ্গের বীজ পুঁতছ কেন? তো বলছে, বাবা তাহলে ঝিঙ্গে তেতো হবে না। বাবা ভালোই কথা, দারুণ মজার কথা। কন্যা বিদায় হচ্ছে, কন্যা বিদায় হওয়ার সময় পা ছুঁয়ে সালাম করছে, এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। আর সেই সঙ্গে গুড় বিলি করছে। এখন অবশ্য বাতাসা হতে হতে এখন রসগোল্লা হয়ে গেছে, এখন মানে ডেভেলপড হচ্ছে আর কি, মান উন্নয়ন হচ্ছে। এখন রসগোল্লা বিলি করছে, আগে গুড় বিলি করে। আমি দেখেছি গুড় বিলি করতে। তো একজনকে জিজ্ঞেস করলাম যে গুড় বিলি করা কেন? তো বলছে, বউ যদি বিদায়ের সময়ে গুড় বিলি করে তো এই ঘরে গুড়ের মতো মিষ্টি হয়ে থাকবে। মাশাআল্লাহ, কি কানেকশন দেখেন। এই মুখের সাথে হাতের কানেকশন, বীজে, সেই বীজ যে গাছ দেবে, সেই গাছের যে ঝিঙ্গে হবে, মিষ্টি হবে। এ হচ্ছে নিসাই হাদিস। এরকম কত হাদিস আছে। আর একটা হাদিস বলবো, শিরিক, সেটা শিরিক, নিসাই হাদিস। ছোট ছোট বাচ্চাদের যখন দাঁত ভাঙে, দাঁত ভেঙে সেই দাঁতটাকে ছেলেটার হাতে দিয়ে কি বলা হয়? বলুন জি, কথা বলুন আমার সাথে। দাঁতটাকে হাতে দিয়ে তাকে কোথা ফেলতে বলা হয়? পানিতে, পুকুরের পানিতে। যদি আশেপাশে পুকুর থাকে, দিয়ে পানিতে পাঠায়। এ হচ্ছে হোম মিনিস্টারের কথা। পুরুষরা খবর রাখে না, অথবা কানে এলে বাস ওই বলে দিল আর কি, ওরা করছে করুক গে, মেয়েরা করে, সমস্যা নেই। সমস্যা আছে মশাই। পানিতে গিয়ে কি বল, ও মাছ ভাইয়া, মাছ ভাইয়া, আমার ভাঙা দাঁতটা, আমার মোটা দাঁতটা নাও, আর তোমার চিকন বা সরু দাঁতটা দাও। কার কাছে চাইলে তুমি দাঁতের দাতাকে? তোমাকে দান করেছে কে? তোমার দাঁত দিয়েছে কে? তার কাছে তুমি সরু দাঁত না চেয়ে তোমার মা শিখাইলো মাছের কাছে দাঁত চাইতে। এই হচ্ছে হিদাতি ঘরের বিদাতি মেয়ে, যে শিরিক করতে পানির কাছে, মাছের কাছে যে সরু দাঁত চাইছে। লজ্জা লাগে না? তুমি নিজে গর্ব করো, আমি আহলে হাদিস গ্রামে, আমাদের আকীদা সহি, আমল সহি। এই তোমার আমল সহি? তুমি তোমার ঘরের হোম মিনিস্টারকে বসিয়ে দিয়েছো, সে যেমন তাই করছে। আর যাদের পুকুর নেই, আশেপাশে পুকুর নেই, তারা যা ইন্দুরের গর্ত দিঘা, ইন্দুর ভাইয়া তুমি আমার মোটা দাঁতটা নাও, তোমার সরু দাঁতটা দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্দুরের কাছেও দাঁত চাইতে যাচ্ছে। বুঝতে পারছেন? এরকম কত শত বিদাত আমি উল্লেখ করেছি বিদাত দর্পণে।
আমি অবশ্য বক্তা নই, লোকে জোর করে বক্তা বানাচ্ছে, কিন্তু আমি বক্তা নই, আমি লেখক। আমি যেখানে লিখেছি প্রায় 110খানা বই লিখেছি, পড়ে দেখুন একটা একটা করে। আমার যুবক ভাই যারা আমার সঙ্গে নেটে যুক্ত আছেন, আমার লাইব্রেরিতে যুক্ত আছেন, তারা সবাই আমাকে চেনেন। আর এই চেনার খাতিরেই আমাকে ডাকেন যে আমি দুটো কথা বলি, কিন্তু আমি বক্তা নই। আর এই জন্যেই আমি এশার সময় আসি, এশার পরে সময় চাই, কারণ আমি রাত জাগতে পারি না। কারণ আমার পেছনে কালকে গিয়ে আমাকে ক্লাস করতে হবে মাদ্রাসায়, সময় দিতে পারি না। আর এশার পরে আমি লোক পাই না। রাত 10টা 11টার সময় যদি লোক পাই, মুর্শিদাবাদে জলসা করি, সেখানে যখনই যাচ্ছি মাশাআল্লাহ একদম মাজমা ভর্তি, মজলিস ভর্তি মানুষ, সবাই যেন একেবারে চুপচুপ হয়ে জলসা শুনছে। সে পরিবেশ আলাদা আর এ পরিবেশ আলাদা। এখানে দাঁতের কদর বোঝে না। এখানে মানুষ একটা এসেছে দূর থেকে আনিয়া, তা খরচ করে আনা হয়েছে, তার পাশে দুটো বসি, মাদানী নাম শুনেছি, মদিনায় পড়াশোনা করলে মাদানী হয়, তার পাশে এসে বসি, তাকে সালাম করি, তাকে বিভিন্ন প্রশ্ন করি। এই দেখেন, আমি একটা কথা বলতে ভুলে গেছি। যে ভাইদের প্রশ্ন আছে তারা কাগজে লিখে আমার কাছে প্রশ্ন পাঠান। আমি পারলে আধ ঘন্টা সময় আপনাদের জন্য দেবো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মা বোনেদেরকে বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সাংসারিক বিষয় নিয়ে, নিজের পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, এখানে পাঠাতে পারেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। কারণ ইলম তলবের জায়গা। মাজলিসে জিকির মানে হচ্ছে এখানে ইলম শিক্ষা করো। ইলম শুধু শুনলে হবে না। হয়তো এমনও হচ্ছে যে অপ্রয়োজনীয় বিষয় আপনাকে বলছে, আপনি শুনছেন, কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস আপনি জানতে পারছেন না, বুঝতে পারছেন না, সেটা যেন না হয়। সুতরাং আমি হোম মিনিস্টারের কথা বলছিলাম যে আমরা দেখি কি, বাড়ি দেখলাম আর অবস্থা দেখলাম, স্ট্যাটাস দেখলাম, ঠুকে তাকে জামাই বানালাম। আমাদের মেয়েরাও তাই, মেয়েরাও কিছু চায় না। মেয়েরা রূপের সাগর আর রসের নাগর, যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। বাস, আদর করে বাপের জামাই করে নেব। তার কারণ রূপ আছে, দেখতে ভালো, হ্যান্ডসাম, আর পয়সা আছে। আর রসের নাগর, তার পয়সা আছে। বাস, আবার কি চাই? হাগো, ওই যে নামাজ পড়ে না, আরে নামাজ পড়ে নেবে, নামাজ পড়ে নেবে। আর যদি কোনো জায়গাতে একটা ভালো ছেলে পায়, রূপের নাগর পায়, রসের সাগর পায়, কিন্তু তার ধন নেই, তাহলে বলে না, ওখানে দিনদার নামাজি পরহেজগার ছেলে গো, তাহাজ্জুদ পড়ে, দাওয়াতের কাজও করে, দাড়িও আছে। অনেক মেয়ে তো আবার দাড়ি বলে ছি করে, তবা দাড়িওয়ালা এখন কেন করবো, বুড়ো হবে তখন দাড়ি রাখবে, বিয়ের আগে আবার দাড়ি কি? দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। আরে যে পছন্দ করে না তার কপালে ঝাঁটা মারো, সেই মেয়ে তোমার যোগ্য নয়, তুমি তাকে বাদ দাও, বর্জন করো। এই মেয়ে যখন শোনে যে দাড়িওয়ালা কিংবা নামাজি যদিও সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, ধন নেই, কোনো রকম খাটে, সংসার চলে, টোটো চালায়, সংসার চলে, মাঠে খাটে, সংসার চালায় এবং কোনোভাবে সে চলে, তাহলে সে ঘরে বিয়ে করবে না। তখন যদি বলা হয় পরে ধনী হয়ে যাবে, পরে ধনী হয়ে যাবে, তখন বাবু পরে হবে না হবে সমস্যা। ওখানে পরে নামাজি হয়ে যাবে, ব্যাপারে আল্লাহর ভরসা থাকে, কিন্তু পরে ধনী হয়ে যাবে এতে আল্লাহর ভরসা থাকে না। অথচ মানুষ, তোমরা নিজে জানো, বিয়ের পরে কত মানুষ বিল্ডিং করছে, বিয়ের পরে কত মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারছে, বিয়ের পরে কত মানুষ বড়লোক হচ্ছে। আমাদের ওস্তাদরা জানেন যে আমি যখন বিয়ে করি তখন আমার বাড়ির ভাঙা টিনের আমার দরজা, টিনের দরজা আমার বাড়িতে। আর এই ওস্তাদরা আমরা বাড়ি যাচ্ছেন, সেখানে আমার বাড়ি দেখে এসেছেন, কত বড় বাড়ি। কখন? বিয়ের পরে। তাহলে বিয়ের পরে ধনী হবে এটা কেন মনে হয় না? বিয়ের পরে নামাজি হয়ে যাবে, অথচ হওয়াটা গ্যারান্টি না, না এটা না ওটা। তো শুধু রসের নাগর, রূপের সাগর, যদি ধন পাই আদর করে করি তারে বাপের জামাই। এ হচ্ছে বহু মেয়ে ছেলের।
সবাই বলবো না, মেয়েদের মধ্যে মেয়ে এমনও আছে, আমি শোনাবো। সবাই একরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাস বাড়ি পেয়ে গেলাম, স্ট্যাটাস পেয়ে গেলাম, ধনসম্পদ পেয়ে গেলাম, দাও বিয়ে দিয়ে দাও। দিন ওই যে আমার আগেই বক্তা বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন। উনি ফাজফুর বলছেন, ফাজফুরটা ফাজফার যে লিযাতিদ্দিন তারে বাঁচিয়ে দাক। মহিলাকে তেমনি পুরুষকেও, শুধু মহিলাকে না, মহিলার বিবাহ হয়, মহিলাকে চয়েস করা হয়, মহিলাকে পছন্দ করা হয় চারটে জিনিস দেখে। হয় তার রূপ দেখে, আর এটাই বেশি, রূপ সুন্দরী বললে বাস ছেলেরা পাগল। আরে ওর রোগ আছে যে, হোক গো, চিকিৎসা করানো হবে। একটা নামাজ পড়ে না রে, হোক গে, নামাজ পড়িয়ে নেবো, ইত্যাদি ইত্যাদি বলে সুন্দরী করতে চায়। আর সেই সাথে বংশ দেখে, বড় বংশের হাজি ঘরের, গাজী ঘরের বংশ, চল বিয়ে কর। আবার কেউ দেখে তার ধন, যে মেয়েটা বাপের একটা বিটি, সব ধন পেয়ে যাবে, চল 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 তাড়াতাড়ি ডেট কর। আবার কেউ এসে ইনগেজ করে দেবে। এই যে লোভ, মানুষের মধ্যে দুনিয়ার লোভ, এই তিনটে জিনিস দেখে ছেলেরা পাগল হয়ে যায় যে সেখানে আমি বিয়ে করব, এই মেয়েটাকে বিয়ে করব। না মাঝি না হলে তো সমস্যা নেই, কোরআন পড়া জানে না, সমস্যা নেই। মুর্শিদাবাদ এরিয়াতে আছে, বিড়ি বাঁধতে পারলে ভালো বউ। কথাটা বিড়ি বাঁধতে পারে জি জিজ্ঞেস করে, কোরআন পড়তে পারে কি না জিজ্ঞেস করে না, ওটা হচ্ছে মুখ্য নয়, গৌণ বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে বউ নির্বাচন করা হয়, বধূ নির্বাচন করা হয়, যে তারা এই তাদের মধ্যে এই আছে কিনা, দেখতে ভালো কিনা, ধন পাবে কিনা, ফারাজ বেশি পাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটা দিন দেখে, আর একটা জিনিস দেখে মেয়ে মহিলাকে বিবাহ করা হয়। সেই রকমও পুরুষ আছে যে শোনে যে মেয়েটা নামাজি, মেয়েটা পরহেজগার, মেয়েটা তাহাজ্জুদ গুজার, মেয়েটার চেহারা কেউ দেখতে পায় না, শুধু মাথার কাপড় নিলে পর্দা হয় না, মাথার কাপড় খুলে গেলে বেপর্দা হয় না, তোমার মুখটাকে সমস্ত সাত গোষ্ঠীর লোক দেখবে আর তুমি বলবে আমি পর্দা বিবিতা, হয় না। তোমাকে পর্দার মতো পর্দা করতে হবে, সারি পর্দা করতে হবে, তুমি পর্দানশীল হবে। সেই রকমও মেয়ে আছে, আমার গ্রামে আছে, এই গ্রামে আছে, যে তারা পর্দানশীল, সত্য পক্ষের পর্দানশীল, আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলের আনুগত্য করে। তো সেই মেয়ে চয়েস না করে তারা ওই ধনবতী রূপবতী চয়েস করে, তাহলে তারা কিন্তু সুখী হবে না। আল্লাহ রাসূল বলছেন, ফাজফার বিযাতিদ্দিন, তুমি দিনদারকে প্রাধান্য দাও, দিনদারকে বিবাহ করো, তাহলেই তুমি সুখী হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা এখনো বিয়ে করেননি, এখনো যারা বিয়ে করেননি যুবক আছেন এখানে, বউ দেখার সময় আগে জিজ্ঞেস করবেন যে দেখতে ভালো সুন্দরী, নাকি জিজ্ঞেস করবেন যে দিনদার কিনা? কি জিজ্ঞেস করবেন আগে? দিনদার জিজ্ঞেস করবেন, তার দিনদারি সম্পর্কে জিজ্ঞেস করবেন, না তার রূপ ধন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আগে? কোনটা আগে করবেন বলুন না। যারা যুবক এখনো বিয়ে করেননি তাদের তো ভাবনা করার কথা, বউ দেখতে কি, বউ দেখা চলছে, তো আগে জিজ্ঞেস কি করবেন? দিনদারদেরকে বলছি, তারা কি আগে জিজ্ঞেস করবেন যে বউটা দিনদার কিনা, না আগে জিজ্ঞেস করবেন বউটা দেখতে সুন্দরী কিনা? উত্তর নাই, অ্যাকশন নেই। আপনারা দূরে দূরে বসলে কি হবে? কাছে এসে বসেন, দুটো কথা শুনেন, শোনান। আপনাদের কাছ থেকেও তো শুনলে আমারও এলেম বাড়বে যে আপনারা কি বলতে চান। বেশিরভাগ মানুষ ভুল করে, নিয়ে আগে জিজ্ঞেস করে যে দেখতে সুন্দর কিনা, মেয়েটা দেখতে কেমন, কেমন ফারাজ পাবে ইত্যাদি। দিনদারির কথাটা সব শেষে জিজ্ঞাসা করে। এটা কি করে, ঠিক করে না ভুল করে? এইটা দিনদার হয়ে যখন তাকে চয়েস করবে, আর যখন তাকে বলা হবে দিনদার কি না,
আর যদি বলা হয় দিনদার নয়, তো তাকে সে বর্জন করে চলে আসবে। কিন্তু অনেক মানুষ আছে যে দিনদার যদি না হয় তাকে বিয়ে করবে। কিন্তু আপনি দিনদার, যদি আগে জিজ্ঞেস করেন যে দিনদার কি না, আর বলা হলে হ্যাঁ মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদ পড়ে, আর এমন একদম পর্দানসীন, দিয়ে তারপরে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ গো মেয়েটা দেখতে কেমন, তখন বললো বাবু রংটা ময়লা, নাকটা একটুকু টেড়া, চোখটা একটুকু টেড়া, ঠোঁটটা একটুকু ঝোলা, তার মানে বুঝতে পারছেন কুৎসিত। তখন আপনি বিয়ে করবেন? নিশ্চয়ই না, বর্জন করবেন। তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে অমান্য করা হবে, অস্বীকার করা হবে যে আপনার রাসূল বলছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারকে প্রাধান্য দাও, দিনদার পেয়ে তুমি সুখী হও। সেখানে আপনি সে হাদিস না মেনে, যেহেতু সে সুন্দর নয়, সুন্দরী নয়, তাই আপনি তাকে বর্জন করলেন, হাদিসের রাসূলের মুখালাফাত হবে। এই জন্য আগে জিজ্ঞেস করবেন সুন্দর কিনা, তারপরে দিনদার না হলে তাকে বর্জন করবেন, আর দিনদার হলে তাকে আপনি বিবাহ করবেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এই পদ্ধতি সঠিক পদ্ধতি। তেমনি আপনার জামাই চয়েসের সময়, জামাই চয়েসের সময় আগে দিনদার খুঁজবেন না, আগে খুঁজবেন যে হ্যাঁ যেমন বিটি বলছে হ্যান্ডসাম চাই, সুন্দর চাই, ঠিক আছে খুঁজে দেখো, খুঁজে পাওয়া গেল, তারপর জিজ্ঞাসা করো যে দিনদার কি না, 5 ওয়াক্তের নামাজি কি না। কারণ বেনামাজির সাথে বিয়ে হলে তোমার নামাজি বেটির বিয়ে থাকবে কি না সেটা খবর তুমি রাখো। সুতরাং বেনামাজির সাথে নামাজির বেটি বিয়ে দেওয়া না, নামাজি কিনা জিজ্ঞেস করো, যদি বলে না নামাজি নয় ছেড়ে দাও, তাকে বর্জন করো। বলে না পরে নেবে, পরে নেবে নয়, এখনই পড়তে হবে। যদি তওবা করে এখনই নামাজ পড়ে, তাহলে তাকে জামাই বানাও। আমি আপনাকে কয়েকটা উদাহরণ বলবো যে আমাদের পরিবেশে এমন মহিলা আছে যারা জামাই চয়েস করে দিনদার দেখে। আমার এক ছাত্রী, তার বিয়ে ঠিক হলো এক জায়গায়, বেশ বিল্ডিং বাড়ি, বাড়িতে টিভি আছে, এটাও শুনেছে। তারপরে সে বিয়েতে না করে দিয়েছে, আর বাড়ির লোক চাইছে আরে এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর ছেড়ে দেবো, এটা তারা চাইছে না। হ্যাঁ বিয়ে কর, বিয়েতে রাজি হয়ে যা, আর ও সে রাজি হতে চায় না, মোটেই রাজি হতে চায় না। তারপর আমাকে ডেকে নিয়ে গেল, বলছে আপনার ছাত্রীকে একটু বোঝান, ওই ভালো ঘর পেয়েছি, সেখানে ছেলেটা নামাজি আর বিয়ে করতে চায় না। তো আমি বললাম কি ব্যাপার, তুমি ওখানে বিয়েতে, পর্দা থেকে অবশ্য, পর্দার আড়ালে, কি ব্যাপার তুমি বিয়েতে রাজি হচ্ছ না কেন? তো মেয়েটা বলছে জি আমি শুনেছি ওদের ঘরে টিভি আছে, আর আমার মনে হয় ওই টিভি পরিবেশে আমি খারাপ হয়ে যাব, নোংরা হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এমন মেয়ে, যে মেয়ে নামাজি, ছেলেও নামাজি, কিন্তু ঘরে টিভি আছে। ঘরে তো নানা রকম মানুষ থাকে, টিভি নিয়ে এসে টিভি দেখে। ও বাবা, চ্যানেল কি বলে ওটাকে, কি বলে আমি ভুলেও গেলাম, ওই যে প্রত্যেক দিন খানিক করে হয়, হ্যাঁ সিরিয়াল দেখে। ও বাবা, খাওয়া দাওয়া ছেড়ে কটা বাজে সিরিয়াল দেখবে বসে। আর ফিল্মের দিনে ফিল্ম, গোটা ফিল্ম 2 ঘন্টা 2.5 ঘন্টা, আল্লাহু আকবার। আমি ওই ঘরে বিয়ে করব না, আমি খারাপ হয়ে যাব, আল্লাহু আকবার। আর একটা শুনবেন সৌদি আরবের ঘটনা। সৌদি আরবে আমি ওই যার সাথে কাজ করতাম, সে বিয়ে পড়াতো, তাকে আমার দেশে কাজী বলা হয়, আর ও দেশে বলা হয় মোমাল্লিক, সেই লোককে মোমাল্লিক বলা হয়। তো আমাকে লিখতে হতো খাতা, ওই যে রেজিস্টার খাতা আমাকে লিখতে হতো। তারপরে যে বিয়ের সার্টিফিকেট তৈরি করার যে সার্টিফিকেট, ওদের বইয়ের মতো, বইয়ের মতো মানে পাসপোর্টের মতো, এইরকম লম্বা ফর্দ নয় আমাদের দেশের মতো। তো সেই মানে ওই বুকে, ওই বইয়ে লিখতে হতো যে মেয়ের কোনো শর্ত আছে কি না, মেয়ের নাম কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লিখতে হতো। তো আমাকে বললো শরুত লিখো, কি শর্ত? মেয়ে বলছে আমি এই গবায়েশ চাই, আমি হাতের চুড়ি চাই, আমি কানের চাই, আমি হার চাই। আর কি শর্ত? বলছে আমি কলেজে পড়ছি,
আমাকে যেন আমার স্বামী কলেজে দিয়ে আসে এবং কলেজ থেকে নিয়ে আসে, আমাকে যেন পড়তে বাধা না দেয়। আমি পড়া শেষ করব অবশ্যই গার্লস কলেজ। সৌদি আরবে কলেজে এখনো এইরকম হয়নি যে ছেলে মেয়ে একসঙ্গে একই জায়গায় পড়াশোনা করে, হয়নি। গার্লস কলেজ, সেখানে যেন আমাকে দিয়ে আসে এবং নিয়ে আসে, মঞ্জুর। তারপরে বলছে আমার শেষ শর্ত হুজুর, আমার শেষ শর্ত। এটা কে বলছে? মোমাল্লেক জি, যে কাজী সরাসরি টেলিফোন করে মেয়েকে জিজ্ঞেস করছে। তার কারণ অনেক সময়ে দেখবেন বাবা জোর করে মেয়েকে বিয়ে দেয়, আর এই কথা নিশ্চয়ই জানেন যে মেয়ে রাজি না থাকলে বিয়ে শুদ্ধ নয়। আর এটাও নিশ্চয়ই জানেন, মেয়েরা শুনে নাও, যারা নিজে স্বয়ংবরা সাজছ আর মোবাইলে খুটু খুটু করে বর পছন্দ করছো, আর সুযোগ হলে পরেই ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছ। আমি এক জায়গায় জলসা করলাম, জলসার রাতেই একটা মেয়ে বেরিয়ে গেছে, মাশাআল্লাহ, জলসা শুনে বেরিয়ে গেছে। কি সুন্দর মেয়ে, বোরকা পরে, বোরকাওয়ালি বেরিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। তো যাই হোক, সে মেয়ে বলছে যে শেষ শর্ত আমার আছে, সেটা হলো আমার স্বামী, আমি শুনেছি সিগারেট খায়। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া হালাল না হারাম? জি, হ্যাঁ জি, বিড়ি সিগারেট খাওয়া হারাম, দোকানে বিক্রি করা হারাম, জর্দা খাওয়া হারাম। তুমি হারামের ফতোয়া দিতে লাগলে তো মানো আর না মানো শুনে নাও। জর্দা খাওয়া হারাম, গুল মাজা হারাম, গুটকা খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, যত রকমের খৈনি ফৈনি যা আছে তামাকজাত দ্রব্য সবই হারাম। তুমি মানো চাই না মানো, শুনে নাও। জবাব আজ দেবে সেখানে, আমাকে জবাব দিতে হবে না। আমার কথা না মানলে আমার কিছুই বয়ে যাবে না। বলছে আমার সাথে যার বিয়ে হচ্ছে ও বর সিগারেট খায়, আমি শুনেছি, ওকে তওবা করতে হবে, সিগারেট ছাড়তে হবে, তবে আমি বিয়েতে কবুল বলবো। আল্লাহু আকবার। মজলিসে যত লোক ছিল সবাই বলছে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহু খায়র, দোয়া দোয়া। মহিলাকে বলছে আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দেবে, তুমি এমন, এই যুগে এমন মেয়ে পাওয়া যায় যে সরাসরি মা বাপের সামনে যে নিজে বরকে বলছে যে তাকে তওবা করতে হবে, নামাজ পড়ে ঠিক আছে কিন্তু বিড়ি খাই, আমি ওকে বিয়ে করবো না। তখন কাজী সাহেব ছেলেটাকে, বরটাকে বলছে কি গো, কি করবে, তোমার এই শর্ত লাগাচ্ছে। তখন ও বলছে ইনশাআল্লাহ তার মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ছেড়ে দেবো। তখন মহিলা উপাস থেকে বলছে ছেড়ে দেবো নয়, এখনই ছেড়ে দিতে হবে। আর বিয়ের পর যদি কোনোদিন তো একবার সিগারেট খায় তাহলে এক তালাক গণ্য হবে। আল্লাহু আকবার। সবাই বলছে আল্লাহু আকবার। এখন মেয়ে এত তার পাওয়া, মানে বিয়ে কেন? তার মুশকিল হচ্ছে কি, আমাদের দেশে অবশ্য বিয়ে আলাদা। আমাদের দেশে মেয়েরা ভাবে এই বিয়ে যদি ভেঙে যায় তো বাপ আমার মাথা ভেঙে দেবে। হ্যাঁ, এত খরচ করলাম, বিয়েটা ভেঙে দিলি। আর তাদের কোনো পরোয়া নেই, বিয়েতে অত খরচও নেই, উল্টে মেয়েরা টাকা পায় বিয়েতে, তো তাদের কোনো ব্যাপার নেই। তুমি বিয়ে না করলে আরো অনেক আছে বিয়ে করার জন্য। এখানে মেয়েদের বিয়ে হয় না, সেখানে ছেলেদের বিয়ে হয় না, উল্টো। এই জন্যে পেরেছে। এইরকম মেয়ে আছে, বলছে যদি সে কোনো দিন সিগারেট খায় আমার সাথে তার এক তালাক গণ্য হবে। আল্লাহু আকবার। বর তখন সবাই বলছে মাশাআল্লাহ, এরকম মেয়ে পাওয়া যায় না দুনিয়াতে। এমনও মেয়ে আছে যে বিড়ি খাওয়ার জন্যে, আর এখন তো বুঝতেই পারছেন। তখন সবাই অনুরোধ করলো বরকে যে তুমি বলো, তুমি তওবা করো। তো হ্যাঁ ইনশাআল্লাহ আমি ছেড়ে দিলাম, আর জীবনেও আমি বিড়ি খাবো না। তওবার মানেই হচ্ছে তাই যে জীবনেও আমি এই কাজটা করব না। যেমনি তওবা করলো আর সঙ্গে সঙ্গে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু পড়ে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। এই হচ্ছে মেয়ে, যে মেয়ে নিজে বর চয়েস করতে পারে। কিন্তু আমাদের ওই ফেসবুকি আর হোয়াটসঅ্যাপ মার্কা মেয়ে নয়, নেটি মেয়ে নয়। আমাদের কথা এখন বলছে, এখন নেটে বলছে। যদি মেয়েকে নেট দাও, জেনে রেখো যে মেয়ের কাছে তুমি দেবে নেট, জেনে রাখবে সে হবে কারো না কারো সাথে সেট হয়ে যাবে।
আর যদি সে স্কুল কলেজে পড়ে তাহলে তো বলতেই হয় না। আমি বলছি না সব মেয়ে খারাপ, আমি বলছি কিছু মেয়ে এমন আছে যারা নিজে নিজে বর চয়েস করে নিচ্ছে নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বলতে ফ্রেন্ড, আজকে ফ্রেন্ড বলতে বলতে কালকে কি বানাচ্ছে, আজকে বোন বলছে, কালকে বউ হয়ে যাচ্ছে। এমন অবস্থা যে তারা স্বয়ংবরা হয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে, স্বয়ংবরা হও, দিনদার চয়েস করো, আর মুখ খুলে বলো, মাকে বলো, বাবাকে বলো যে আমি অমুক ছেলেকে বিয়ে করব না কারণ সে বেনামাজি, আমি অমুককে বিয়ে করব না কারণ সে তামাকখোর, আমি অমুককে বিয়ে করব না কারণ সে সিনেমা দেখে, বাই করে, খারাপ কাজ করে। আমি এমন ছেলে বিয়ে করব না যে খারাপ, আমি চাই ভালো ঘরের ছেলে, ভালো ছেলে, নামাজি, পরহেজগার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তামাকহীন, এমন পরিচ্ছন্ন ছেলে আমাকে দাও, আমি বিয়ে করব। এরকম তাকে মুখ খুলে বলতে হবে। আর যেখানে আল্লাহ রসুলের কথা আসবে, যেখানে আল্লাহ রসুল যা বলেছেন তা মেনে বিয়ে করতে হবে, তাহলে সেখানে তো বলার কথাই নেই। আমি একটা আয়াত পড়েছি আপনাদের কাছে, আমার খুতবার শুরুতে, আমার বক্তৃতার শুরুতে একটা আয়াত পড়েছি। সেই আয়াত নিয়ে একটা আমি ঘটনা শোনাচ্ছি, সহিহ হাদিসের ঘটনা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বিয়ে করবে বা বিয়ে দিবে, মান আতা লিল্লাহ, তুমি কাউকে কিছু দিলে, কার জন্য দিলে? আল্লাহর জন্য দিলে। ওয়ামাম মানা লিল্লাহ, কাউকে দিলে না, কেন দিলে না? আল্লাহর জন্য দিলে না, যেহেতু আল্লাহ এখানে দিতে নিষেধ করেছে। তুমি দিলে যে সেই জায়গায়, যে জায়গায় তুমি জানো যে এখানে দেওয়া যাবে, আর সেই জায়গায় তুমি দিলে যেখানে দেওয়া যাবে না, সেখানে যদি আল্লাহর জন্য না দাও তাতে তুমি সওয়াব পাবে। যেখানে সেখানে দেওয়া যাবে না, বিদাতীদেরকে দেওয়া যাবে না, মুশরিকদেরকে দেওয়া যাবে না। আমাদের মেয়েরা তো ওই যেমন উনি বলছিলেন, দরজার সামনে হাট বসাচ্ছে, আর হাটে যায় না, মাথার কাপড় খুলে বা না খুলে আরো অন্য কিছু খুলে আমরা দেখেছি হাট বসায় দরজার সামনে আমাদের মেয়েরা। আর আমাদের মেয়েরা ওই যে ভিক্ষা করে, ভিক্ষা করতে আসে, দেখেছেন মারুতি করে একজন খোঁড়াকে কন্ট্যাক্ট করে নিয়ে আসে, সারাদিনে তোকে 300 টাকা দেবো বাকি আমার, দিয়ে ভিক্ষা করে করে বেড়ায় মারুতি নিয়ে, মাইক নিয়ে। আর ঘর থেকে বেরিয়ে এসে চাল দিচ্ছে, টাকা দিচ্ছে। মেয়েরা জানে না যে কোথায় দিতে হবে, কাকে দিতে হবে, অবশ্য নাও জানতে পারে। বাস মাইকে বলছে, মা আমার তাড়াতাড়ি করে নামে বিবি রহিমা, দান করিল আল্লাহ দিও তাকে। এই কি বলে, মিলিয়ে মিলিয়ে বলে, আর তাদের মন গলে যায়। মেয়েদের মন গলে যায় গানে, মেয়েদের মন গলে যায় গজলে, মেয়েদের মন গলে যায় সুরে। এই জন্য সুরেলা বক্তার কি আছে, মান আছে। সুরেলা বক্তার তার নাইট হচ্ছে 20,000 টাকা, তাকে নিয়ে এসে তাদের বক্তৃতা শোনানো হয়, যেহেতু তাদের বলা হচ্ছে সুরেলা। এই সুরেলা সুর শুনে গলে গিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলে ছাগলে পাগল করে, ঘরের গিন্নিকে বের করে। তো ছাগল নয়, এ তো ভালো, তা কিন্তু গজলের সুর শুনে এসে ঘরের ভিতর থেকে চাল দিচ্ছে। আল্লাহ যেখানে বলছেন একে দেওয়া হবে না, এরা ধোঁকাবাজ, এরা চিটার, এদেরকে দিও না। কিন্তু তারা বোঝে না, তারা দিয়ে দেয়। ওয়া আবগাদা লিল্লাহ, যদি কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্য ঘৃণা করে, কারণ আল্লাহ তাকে ঘৃণা করে। তাকে জামাই করো না, তাকে বউ করো না, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন না, আমিও তাকে ভালোবাসবো না। আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে। ওয়া আহাব্বা লিল্লাহ, আর কাউকে যদি ভালোবাসে তাহলে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য তাকে চয়েস করে, আল্লাহ তাকে ভালোবাসেন, সে আল্লাহকে ভালোবাসে, তাই আমি তাকে ভালোবাসি। যদি এইরকম হয়, ফাকাদ ইস্তাকওয়া নাকাহা ওয়া আনকাহা লিল্লাহ, আর আল্লাহর ওয়াস্তে বিয়ে দেয়। সেই ছেলেটাকে চয়েস কেন করলাম? আল্লাহর জন্য। সেই মেয়েটাকে চয়েস কেন করলাম? আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ইস্তাকমালা ঈমান, তাহলে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। যদি কেউ বলেন, যদি কেউ বিচার করতে চান যে আমি আল্লাহর ওলি হতে পেরেছি কিনা, এই 4টে জিনিস মনে রেখে দেন। আপনি নিজেই সুগার মাপার মতো ফুস করে সুই ফুটিয়ে দিয়ে, এই মেশিনটা দিয়ে আপনি সুগার মাপতে পারবেন।
এই সুগার মাপার মেশিনের মতো মেশিন আপনাকে দিচ্ছি, আপনি কি আল্লাহর ওলি? তাহলে এই চারটা জিনিস দিয়ে আপনি নিজেকে পরখ করেন। কাউকে কিছু দেবেন তো আল্লাহর জন্য দেবেন, কাউকে কিছু দেবেন না তো আল্লাহর জন্য দেবেন না, কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য বাসবেন, কাউকে ঘৃণা করবেন তো আল্লাহর জন্য করবেন, কার সাথে বিয়ে দেবেন আপনার ছেলের অথবা মেয়ের আল্লাহর জন্য দেবেন, আল্লাহর জন্য করবেন, তাহলে আপনি আল্লাহর ওলি। এটা করলে কি আপনি নামাজি নন? নিশ্চয়ই, এটা নামাজিদের কথা। সুতরাং এইভাবে যদি কেউ জামাই বউ চয়েস করে তাহলে সংসার সুখের হবে। আর শোনো, তুমি যদি নির্বাচনটা কেবল আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে করো তাহলে সুসংবাদ তোমার জন্য, তোমার দাম্পত্য জীবনে তুমি সফল হবে। জুলাইবিব হাদিসের ঘটনা। একজন সাহাবী, তিনি সৃষ্টিগতভাবে খাটো ও কুশ্রী ব্যক্তি ছিলেন, ছোট বেটে যাকে বলি আমরা, বেটে, এবং দেখতেও ভালো ছিল না, অসুন্দর ছিল, কিন্তু তার এমন মর্যাদা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু আল্লাহর রাসূলের কাছে সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী ছিলেন সুন্দর, কিন্তু মানুষের চোখে ছিলেন অসুন্দর। একটি বীরত্বপূর্ণ আমলের জন্য তিনি তার ব্যাপারে বলেছিলেন, জুলাইবিব আমার মধ্য থেকে এবং আমিও তার মধ্য থেকে। জুলাইবিব মিন্নি ও আনা মিনহু, জুলাইবিব মিন্নি ও আনা মিনহু, আমি তার আত্মীয় এবং সে আমার আত্মীয়, অথচ বংশের কেউ নয়। আল্লাহ আকবার! এমন তার মাহাত্ম্য মর্যাদা ছিল, কিন্তু মানুষের কাছে মর্যাদা ছিল না, যেহেতু সে অসুন্দর ছিল। একই মত ও একই পথের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। উক্ত সাহাবী বিবাহের জন্য জানতেন যে এর বিবাহ হচ্ছে না, তাকে লোকে পছন্দ করছে না, তাকে জামাই করবে এটা কেউ পছন্দ করছে না। তিনি আনসার গোত্রের এক ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমাকে বিয়ের জন্য তোমার মেয়েকে দাও। আনসার গোত্রের এক লোক বাড়িতে গিয়ে বলছিল, গো তোমার মেয়েটাকে দাও আর বিয়ের জন্য। তো লোকটা কি ভাবলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করবেন। লোকটি খুশির সাথে বলল, এ তো খুবই ভালো কথা ইয়া রাসূলুল্লাহ, খুবই সম্মানের কথা, আপনি আমাদের জামাই হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আমি নিজের জন্য চাইছি না, তোমার কন্যাকে বিয়ে করতে আমি চাইছি না, আমি একজনের সাথে বিবাহ দেব। লোকটি বলল, তাহলে কার জন্য, কার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, জুলাইবিবের কথা আমি বলছি, জুলাইবিবের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দাও, জুলাইবিবকে জামাই করে নাও। বাস, জুলাইবিবকে সবাই চেনে, সেই বাড়ির ছেলে মেয়ে সবাই চেনে, যার সাথে বিয়ে হবে সেও জানে। এ কথা শুনে লোকটি বলল, তাহলে আমি তার মায়ের সঙ্গে একটু পরামর্শ করে বলে আসি, একবার হোম মিনিস্টারের সঙ্গে একটু পরামর্শ করে আসি, আমি যদি রাজি হই, সে যদি আবার রাজি না হয় তাহলে তো মুশকিল, ঘরের চাল ভেঙে দেবে। মেয়ে ছেলে তার কথাটা, তার যুক্তিটা একবার শুনে আসি। তবে অবশ্য ভালো, যুক্তি পরামর্শ করে স্বামী স্ত্রী কথাটা, হ্যাঁ ভালো জিনিসে ভালো। অতঃপর সে নিজে স্ত্রীকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিয়ের পয়গাম দিচ্ছেন। সেও শুনে খুব খুশি হলো, এও বুঝলো যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করবেন। কিন্তু যখনই স্বামী বলল তিনি নিজে বিয়ে করবেন না, বরং জুলাইবিবের সাথে আমাদের কন্যার বিয়ে দেবেন, তখনই সে বলে উঠল, জুলাইবিবকে মেয়ে দেওয়া যায়, জুলাইবিবকে মেয়ে দেওয়া যায়, জুলাইবিব কি উপযুক্ত পাত্র? আল্লাহর কসম, ওকে আমরা মেয়ে দেব না। আল্লাহর কসম, আল্লাহর কসম হয়ে গেল, ওকে আমরা মেয়ে দেব না। এত কুশ্রী, তাকে জামাই করতেই চাইল না। স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীর প্রস্তাব, কসম শুনে ভাবলো তো আর লড়ানো যাবে না। লোকটি উঠে এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার খবর দিতে, কথা বলতে উঠে যাচ্ছিল, এমন সময় পাশ থেকে তার মেয়েদের, আমাদের দেশে তো সে প্রচলন নেই,
মেয়েদেরকে জাতে খিদর বলা হয়। খিদর মানে হচ্ছে মেয়েদের যখন গায়ে ফুল ফোটে, আমাদের মেয়েরা বলে গায়ে ফুল ফোটা, তার মানে গায়ে তার যৌবনের আকার আকৃতি দেখা যায়, তখন মেয়েদের জন্য খাস রুম হয়ে যায়, সেখানে সে থাকে। এমনকি বাপ ভাইও তাকে সচরাচর দেখতে পায় না। বাপ ভাই নিজে গায়ে ওড়না দিয়ে যদি দরকার পড়ে সামনে আসে, নচেত সে তার খিদরের মধ্যে থাকে, এটাকে বলা হয় খিদর, তার পর্দার জায়গা। মেয়ে সেই খিদর থেকে বাপ মায়ের কথা শুনছিল, এমন সময় তাদের মেয়ের আওয়াজ এলো, সে আড়াল থেকেই তার বিয়ের ব্যাপারে তাদের কথা শুনছিল। সে বলে উঠল, কে তোমাদেরকে আমার বিয়ে পয়গাম দিয়েছে? হয়তো ভালো করে শোনেনি, কে বিয়ের পয়গাম দিয়েছে গো মা? মা বলল, জুলাইবিব। জুলাইবিবকে চেনে? তার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম দিয়েছেন, ঈমান ও তাকওয়ার পরিপূর্ণ জ্ঞানী মেয়ে, ঈমান ও তাকওয়ার পরিপূর্ণ জ্ঞানী মেয়ে। বলল, তাহলে তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে রদ করতে চাইছো? আমাকে তার কাছে পৌঁছে দাও, তিনি আমাকে বরবাদ করবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেয়েছেন, তিনি যার সাথে বিয়ে দেবেন দেন, আমাকে বরবাদ করবেন না। এই হচ্ছে রাসূল। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা যখন এসে যাবে, তুমি কাকে পছন্দ করবে, কাকে অপছন্দ করবে? যাকে আল্লাহর রাসূল পছন্দ করেছেন, আমি তাকে পছন্দ করবে না। তোমরা আমাকে পাঠিয়ে দাও রাসূলের কাছে, তিনি যার সঙ্গে বিয়ে দেবেন আমি তাকেই বিয়ে করব। মুসনাদে আহমদে এই ঘটনাটা এসেছে। জ্ঞানী মেয়েটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে প্রাধান্য দিল, যাতে আছে দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ। আল্লাহ রাসূল বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারকে প্রাধান্য দাও। এই আদেশকে অমান্য করতে সে কোনো মতে রাজি হলো না, বরং সে বুঝলো যে রাসূলের আনুগত্য করলে আখিরাতের প্রভূত কল্যাণ রয়েছে, দুনিয়াও কল্যাণ আছে। অন্য এক বর্ণনায় আছে, মেয়েটি তখন এই আয়াতটি পাঠ করেছিল, যে আয়াতটা সম্পর্কে বললাম আমি আমার খুতবার শুরুতে বলেছি, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন বিশ্বাসী পুরুষ কিংবা বিশ্বাসী নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলে সে স্পষ্টতই পথভ্রষ্ট হয়ে যাবে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ভ্রষ্ট হয়ে যাবে। মেয়েটি পড়ল, মা বাপকে শোনালো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আনুগত্যের জন্য, তার ও তার পরিবারের জন্য কল্যাণময় দোয়া করেছিলেন। তখন তার বাবা গিয়ে যখন শোনালেন আমার মেয়ে রাজি, অতএব আমরাও রাজি, তখন বিয়ে হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পরিবারের জন্য এমন দোয়া করেছিলেন যে দোয়ার প্রতিফল তার পরের প্রজন্মরা পেয়েছিল এবং তারা খুবই কল্যাণ এবং বরকত লাভ করেছিল। একজন মানুষ তার দিনদারির জন্য সুউচ্চ শূন্যতা হয়, সুতরাং উচিত নয় দিনদারির উপরে রূপ সৌন্দর্য বংশ মর্যাদা অথবা ধনবত্তাকে প্রাধান্য দেওয়া। সালমান ফারসি আরবি ছিলেন না, স্বাধীন পুরুষও ছিলেন না, তবুও ইসলাম তাকে কত মর্যাদা সম্পন্ন করেছে। আবু লাহাব কত বংশীয় মর্যাদা সম্পন্ন ছিল, কিন্তু কুফরি তাকে কত নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। বেলাল কত কুৎসিত কালো ছিলেন, কিন্তু ইসলাম তাকে এত উন্নত, এত উঁচু জায়গা দান করেছে, সেটা আমাদের জানা আছে। সুতরাং আল্লাহ রসুলের আদেশের কাছে সেটা কিছুই না। আর একটা কথা বলছি, আর একটা মহিলার কথা বলছি, যে মহিলা দাসী ছিল এবং তার স্বামীও দাস ছিল। তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি মহিলা স্বাধীন হয়ে যায়, দাসত্ব থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তার এখতিয়ার হয় ইসলামে যে সে তার দাস স্বামীর সাথে থাকতেও পারে, আর না হয় সে কোনো স্বাধীন পুরুষ স্বামী রূপে গ্রহণ করতে পারে। মানে স্বামীকে বর্জন করে
মানে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সে আবার দাস নয়, বরং স্বাধীন পুরুষকে বিবাহ করতে পারে, যেহেতু সে বিবাহ হয়েছে। বারিরা বলে দাসী ছিলেন, আয়েশা দাসী, তাকে যখন মুক্ত করা হলো তখন বারিরা তার স্বামী মুগিসকে চাইলেন না। উনি ইচ্ছা করলেন যে আমি আমার এই দাস স্বামীকে ছেড়ে আমি উচ্চ বংশীয় কোনো পুরুষকে বিবাহ করব। তখন মুগিস তার পেছনে পেছনে ঘুরে ঘুরে কাঁদতে কাঁদতে, বারিরা তুমি আমাকে ছেড়ে যেও না, বারিরা এত বছর সংসার করলাম, তুমি আমাকে ছেড়ে যেও না। তার এই চোখের পানি দাড়িতে গড়িয়ে পড়ছিল। ইবনে আব্বাস থেকে বর্ণিত, জাওজা বারিরাতা কানা আবদান ইকারু লাহু মুগীস কাআন্নী আনজুরু ইলাইহি ইয়াতুফু খালফাহা ইয়াবকি ওয়া দুমুউহু তাসিলু আলা লিহিয়াতিহি। আমি দেখেছি মদিনার অলিতে গলিতে যেদিকে বারিরা যেত তার পেছনে পেছনে তার স্বামী মুগীস কাঁদতে কাঁদতে, আমি নিজের চোখে দেখেছি তার অশ্রু তার দাড়িতে বয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে বললেন, চাচা, ইয়া আব্বাস, আলা তা'জাবু মিন হুব্বি মুগীসিন বারিরাতা ওয়া মিন বুগযি বারিরাতা মুগীসান। আপনি কি এদের ভালোবাসা দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না যে মুগীস তার স্ত্রী বারিরাকে কত ভালোবাসে, অথচ বারিরা তার স্বামীকে ভালোবাসে না? এ থেকে আপনি আশ্চর্য হচ্ছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন বললেন একটু কথা বলে দেখি। বারিরাকে ডেকে বললেন, বারিরা, লাউ রাজাতিহি, যদি তুমি ফিরে তোমার স্বামীর কাছে আসো। তখন কালাত ইয়া রাসূলুল্লাহ তা'মুরুনি, কালা ইন্নামা আনা আশফা। আল্লাহু আকবার। অবাক লাগে সে যুগের মেয়েরা এমন কথা বলছে ফিকহ থেকে। এই মেয়ে জানে যে আদেশ করা আর সুপারিশ করার মাঝে কি পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করেন, সেই আদেশ যদি অমান্য করা হয় ধ্বংস হয়ে যাবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, তাহলে সেটা মানা নাও যেতে পারে। এই মহিলা সেটা জানতেন। তো রাসূলুল্লাহ যখন বললেন যে তুমি ফিরে নাও, স্বামীর কাছে ফিরে এসো, তখন তিনি বলছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করছেন না সুপারিশ করছেন? সুবহানাল্লাহ। ভাবতেই অবাক লাগে। এই শাড়ি সর্বস্ব নারীদের কথা ভাবতে যেমন অবাক লাগে, সেই যুগের আয়েশার কথা কি দামি দামি কথা। আরো বহু মহিলা, তাদের কি রমাইশা, তাদের কি দামি দামি কথা। এই মহিলা বারিরা দাসী, তার কি দামি কথা। দুটোর মধ্যে পার্থক্য বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করছেন নাকি সুপারিশ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা আশফা, না না, আমি আদেশ করি নেই। তোমার যেহেতু ইসলাম এখতিয়ার দিয়েছে, তখন আমি তোমাকে আদেশ করতে পারি না। আমি বরং তোমার জন্য সুপারিশ করছি তোমার কাছে। যদি তোমার স্বামী কাঁদছে, তোমাকে ছেড়ে সে হয়তো এমন অসুস্থ হয়ে পড়বে বা অন্য কিছু, সুতরাং তুমি ফিরে এসো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুপারিশ মানতে পারছি না, যেহেতু লা হাজাতা লি ফিহি, তার মধ্যে আর আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। স্বামী ছেড়ে চলে গেল, এই কি বলে, স্ত্রী ছেড়ে চলে গেল। আর সেই স্বামী কত তার পেছনে পেছনে ছুটতে লাগলো, কিন্তু তাকে আর ফিরে পেল না। আর শুনুন, এ যুগের মেয়েদের কথা শুনি। আর আমি একটা বই লিখেছি, আমার 6খানা উপন্যাস আছে। তার মধ্যে একটা উপন্যাসের নাম হচ্ছে প্রবাসীর জীবন। সেই উপন্যাসে যে নায়ক, তার নাম দিয়েছি মুনির, এবং যে নায়িকা, তার নাম দিয়েছি রুম্মানা। তারই একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। মুনির যথাসাধ্য শরীয়ত মেনে চলবে বলেই আলেম ঘরে সে বিয়ে করেছিল, কিন্তু সে ঘরের পরিবেশে প্রতিপালিত রুম্মানা, আলেম পরিবেশে প্রতিপালিত রুম্মানা তার অনেক কাজকে অতিরঞ্জন মনে করে, অত বেশি ভালো নয়।
হ্যাঁ, এই ছোট মুখটা ঢাকো, অত বাড়াবাড়ি ভালো নয়। দেখেছেন কোন কোন মহিলা বাড়াবাড়ি মনে করে, স্বামী বলছে সেটাকে বাড়াবাড়ি মনে করে। দোলা ভাইয়ের সাথে মুসাফা করো না, এত বাড়াবাড়ি ভালো নয়। দোলা ভাইকে দেখা দিও না, এত বাড়াবাড়ি ভালো নয়। আরে তুমি হ্যাঁ কেন কেন তোমার চাচাতো ভাই আসছে, তার সঙ্গে কথা বলছো কেন, অত বাড়াবাড়ি ভালো নয়। দোলা ভাইদের সাথে মুসাফা হাসি মজাক করতে নিষেধ করলে বলে বেড়া বেশি বাড়াবাড়ি। চাচাতো খালাতো মামাতো ফুফাতো ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতে নিষেধ করলে বলে তুমি আমাকে সন্দেহ করছো। পর্দায় চেহারা ঢাকতে বললে বলে যত পিতপিতিনি, তোমার বেশি পিতপিতিনি। কত বলে চেহারা দেখানো যায়, কত মেয়েরা বোরকা পরে মুখ খুলে যায়, তুমি তো 5টা মেয়ের মতো নাও, তুমি আলাদা মেয়ে, তুমি মুখ ঢেকে নাও। তো বলছে বাড়াবাড়ি পিতপিতিনি ভালো নয়, সব মেয়ে যা করবে আমিও তাই করব। রেডিওতে খবর শুনতে শুনতে, আজকাল তো রেডিও নেই, এখন হয়ে গেছে মোবাইল ঘরে ঘরে, আর সাথে সাথে মাশাআল্লাহ যদি বলে মিউজিক বেজে উঠছে, মিউজিকটাকে মিউট করে দাও বা বন্ধ করে দাও, তখন বলে অত মানা যায় নাকি? বাড়ির জানালার ধারে দাঁড়াতে মানা করলে, এই রোডের ধারে দরজার জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার ধারে দাঁড়াতে মানা করলে বলে এত করা ভালো লাগে না। মুনির আলেম মানুষ, তাকে বোঝায়, কিন্তু অবুঝ মেয়ে বুঝ মানে না। সেই স্ত্রীর মনের পেছনে ছুটে, কিন্তু তার মন আরো সামনে ছুটে পালায়। বঞ্চিত হৃদয়ে মনির কবিতা লেখে এই বাড়িটা নিয়ে, এই জন্য আমি এইটা আনলাম। তুই কি বাড়িরা করিবি তোরে, মুগিস করিয়া মোরে, ফিরাইবি কি অলি গলি ধরে, আমি ছুটিব নেশার ঘরে, চরমে উঠিয়া শরমে মরমে মরিব আমি যবে, সেদিন সুপারিশ তোর কাছে কিরে বিফল গণ্য হবে। ভাবি নাই তবু আমি, তবে অবিরাম দিবাজ আমি, ভাবিতেছি শুধু তোর মন জয়, অভিযান কবে হবে। তাই হুহু করি জ্বলে ওঠা বুক দমিতেছে নীরবে, কচি খুকি তুই তাই কিরে তোর সেই সুলভ মন, কিংবা আভিজাত্য গর্ব দিতে আছে প্রলোভন। মেয়েদের মাঝে অ্যাটিটিউড থাকে, আভিজাত্য গর্ব, আর ওদের শিক্ষিতা হলে বাবারে আবার চাকরি করলে তো বলতেই হবে না, সর্বনাশ। আর একটা গর্ব থাকে তাদের মনে, আর সেই গর্বের ফলে স্বামীকে ছোট করে, তুচ্ছ করে। কেন এ অনীহা অবহেলা তোর, কিসের দ্বিধা এত, যার ব্যবহারে স্বামী খোশ নহে, সতী নহে রে সে তো। শোন কামিনী ওরে, ও শোনো মা বোনেরা, শোন কামিনী ওরে, কাঁচ নয় তুই কাঞ্চন হ, বলি বারে বারে তোরে। আল্লাহু আকবার। এমনও মহিলা আছে যে ওই যে জুলাই বিবির কথা বললাম, এ তো দেখতে দেখতে কুৎসিত, কিন্তু এমন আমি কয়েকটা ঘটনা জানি। একজন পা তার ছিল না, জাং পর্যন্ত পা ছিল না, তার বিয়ে হচ্ছিল না, কিন্তু এক মেয়ে তাকে বলল আমি ওর খিদমত করব, স্বেচ্ছায় বিয়ে করে। আল্লাহু আকবার। আমার চোখে পানি এসে গেছিল যে এই মেয়ে দেখতে সুন্দরী, শিক্ষিতা, সে একজন প্রতিবন্ধীকে বিয়ে করে তাকে কোলে করে নিয়ে গিয়ে বাথরুম নিয়ে যায়, আবার হাত আছে অবশ্য, হাতে খায়, কিন্তু পা নেই। এমন লোককে বিয়ে করলো এই মেয়ে, বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিল। মেটিয়া বুরুজের ঘটনা। আর এক হাফেজ সাহেবের কথা জানি, বীরভূমের এক হাফেজ সাহেব, সেও জানেন তো অন্ধ মানুষকে কেউ মেয়ে দিতে চায় না, মেয়ে পায় না বিয়ের জন্য। শেষকালে এক মেয়ে পেয়েছিল, হাফেজ সাহেবের সাথে যোগাযোগ করে বলেছিল, হাফেজ সাহেব আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বিধবা মেয়ে, আমি আপনার সেবা করব, আমি আপনার খিদমত করব। হাফেজ সাহেবের জবানি শোনা, বলেছিল সেই যে মেয়ে এত স্বামী ভক্ত এবং এত পতিব্রতা যে আমার সময় থাকতে সে আমাকে কোনো সময় কোনো অসুবিধা করতে দেয়নি, কিন্তু দুঃখের বিষয় ভালো ফলটাই আগে পোকা লাগে। সেই মহিলা বেঁচে নেই, মারা গেছে। ইচ্ছা করে অন্ধ স্বামী গ্রহণ করেছিল এই মহিলা। আর আরো মহিলার কথা বলি, এক মহিলার বিয়ে হয়েছে বেনামাজির সাথে, সে জানতো না। যখন ঘরে আসে তখন সে বলেছিল যে হ্যাঁ নামাজ পড়ি,
নামাজ পড়ি মানে বোঝেন, কোনো কোনো লোক যখন নামাজ পড়ি বলে, আমি সাঁইথিয়াতে একবার গেলাম, সেখানে এক ঘরে মিলাদ হচ্ছিল, মানে মিলাদ পড়তে ছোট ওই মানে ছাত্র জীবনে গেছে। তো সেখানে ঘরের মেয়ে মুরব্বী বলতে কেউ নেই, মহিলা আছে বুড়ি। তো তাকে আমাদের মৌলী সাহেব জিজ্ঞেস করলেন বা হাফেজ সাহেব জিজ্ঞেস করলেন, আগো তোমার বাড়ির ছেলেরা সব নামাজ পড়ে? হ্যাঁ বাবা, সবাই নামাজি। বাস, নামাজ পড়ে মাশাআল্লাহ। হ্যাঁ, একটা জুমাও বাদ দেয় না। কেমন নামাজি গো? শুকুর আলী, শুকুর আলী নামাজি। আবার কেউ আছে ঈদ আলী, কেউ আছে রমজান আলী, শুধু রমজান মাসে নামাজ পড়ে। নামাজ পড়লেই হলো, নামাজি তো, একটা জুমাও বাদ দেয় না। আরে এই নামাজ যথেষ্ট নয়, এই নামাজ পুলসিরাত পার হওয়ার জন্য যথেষ্ট নয়, এই নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। সাকার জাহান্নাম, যেখানে বলছে মা সালাকাকুম ফি সাকার, হাগো তোমরা এই সাকার জাহান্নামে কি করে গেলে? জান্নাতীরা জিজ্ঞাসা করছে। প্রথম যে উত্তরটা ছিল, তারা বলতে লাগলো যে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। নামাজি বলেই নামাজি নয়, নামাজি সত্যি হতে হবে। নামাজি বলেছে, বিয়ে হয়েছে, আর বউ একবারে নামাজি তাহাজ্জুদ গুজার, এসে শুনছে নামাজ পড়ে না, এ স্বামী আমার নামাজ পড়ে না। সে ফতোয়া শুনেছে সৌদি আরবের মেয়ে, যে পুরুষ নামাজ পড়ে না সেই পুরুষের সাথে নামাজি মেয়ের বিয়ের বন্ধন শুদ্ধ হয় না, তার সঙ্গে রাত্রি বাস করা হারাম, তার সঙ্গে রাত্রি বাস করা মানে ব্যভিচার করা, ইত্যাদি ইত্যাদি। এ তো ফেরে পড়ে গেল। যা, এই বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার স্বামী নামাজ পড়ে না, এখন আমি কি করি? কি করে আমি বিয়েকে রদ করি? আগে আল্লাহর কাছে দোয়া, আগে চেষ্টা করতে হবে, আগে নসিহত করতে হবে, আগে ফিরিয়ে আনার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া, সবের আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মাগো, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার বাড়ির লোকে নামাজ পড়ে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমার ছেলে সন্তানকে নামাজি বানাও। ও বাবা, তোমার ছেলেরা নামাজ পড়ে না, তুমি হাজি হয়েছো, গাজী হয়েছো, তোমার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার জামাই নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর বিছানার খাটের নিচে আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ গো, তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, নচেত আমাদের বিয়ে টিকবে না। আমি কি করতে পারি আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। একদিন গেল, দুদিন গেল, ওই ছেলে কিন্তু কান জাগছে, শুনছে বউ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তৃতীয় রাত্রে বিছানা ছেড়ে নেমে এসে তাকে জড়িয়ে ধরে বলছে, খেপি, তুমি আমার জন্য আল্লাহর কাছে কাঁদছো, আমি তওবা করছি, আল্লাহর কসম আমি কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে আমি নামাজ পড়বো। এইরকমও বউ হওয়া দরকার। বউ যদি হয় এরকম যে স্বামীকে ফিরিয়ে আনতে পারে, মদ খায় তাকে ফিরিয়ে আনতে পারে, সে পরকিয়া করে, আরে বউ ফিরিয়ে আনতে পারে, সে বেনামাজি নামাজ পড়ে না, বউ ফিরিয়ে আনতে পারে, বউ বড় ডাক্তার। কিন্তু বউ যদি তার ডাক্তার বড় নাক হয়, নাক ছিটকিয়ে সে যদি তাকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, চেষ্টা না করে, মায়ের ঘর চলে যায়, বাপের ঘর চলে যায়, তাহলে কিছু হয় না। এই এক মেয়ে যে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল, তার কথা আমি মা বোনদের জন্য বলছি যে দেখুন মেয়ে কেমন যে কথা। আরেকটা আল্লাহর উপরে ভরসাকারিনী মহিলা, আমি ছেড়ে দেবো, আর যদি আপনাদের প্রশ্ন থাকে রেডি রাখবেন। এই কয়েকটা কথা শুনিয়ে দিচ্ছি। এক মহিলা আল্লাহর উপরে এত ভরসাশীল ছিল, তার স্বামী কোমায় চলে গেছিল, দিয়ে আইসিইউতে ভর্তি হয়ে আছে, জ্ঞান নেই, কিছু নেই, শুধুমাত্র সামান্য ওই যে কি বলে এটাকে, মানে নাড়ি আর কি চলছে, দীপ দীপ করে আওয়াজ হচ্ছে, জ্ঞান নেই, কথা বলে না, তাকিয়ে দেখে না। এইভাবে দিনের পর দিন ওই মেয়েটি তার সাথে একটি ছোট্ট ছেলে নিয়ে প্রত্যেক দিন স্বামীকে দেখতে আসে।
আর খাবার আনার তো উপায় নেই, কারণ স্বামী খায় না, অক্সিজেন লাগানো আছে, স্যালাইন লাগানো আছে, চলতেই আছে। হঠাৎ করে মানে অনেক দিন পরে হঠাৎ করে নার্সরা দেখলো সে যেন তাকাচ্ছে, তার পালস যেন বেড়ে গেছে, তার অক্সিজেন বেড়ে গেছে, এখন যেন বাঁচার আশা ফিরে এসেছে। তারা দেখে খুব খুশি হয়েছে, যাক লোকটা বেঁচে যাবে দিয়ে খুব খুশি করছে। তাকে তার অক্সিজেন ছাড়িয়ে দিয়ে যে হ্যাঁ এবারে অক্সিজেন ছাড়াই নিঃশ্বাস নিতে পারছে। এত খুশি হয়ে একটা নার্স, ওই মেয়েটা যেহেতু যখনই জিয়ারার সময় হয়, মানে রোগী দেখার সময় হয়, মানে রোগীর সাথে সাক্ষাতের সময় হয়, তখন দরজা খুলে দেওয়া হয়। সেই দরজার কাছে তার স্ত্রীকে সুসংবাদ দেওয়ার জন্য গিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই মেয়েটি সে নিজের গতিতে গতানুগতিক চাল চলনে সে আসছে, ছেলের হাতটি ধরে, আর হাসপাতালে দরজায় ঢুকছে। আর এই নার্সটা তখন হাঁপানির সাথে বলছে, শোনো একটা কথা শোনো, কি হয়েছে, কি তুমি হাঁপাচ্ছ কেন? বলছে তোমার স্বামী জ্ঞান ফিরে গেছে। বলছে সমস্যা কি? জ্ঞান তো ফিরবে, আমি জানি তো, আমি প্রত্যেক দিন দোয়া করি, আমার ভরসা আছে যে আমার স্বামী ফিরে আসবে। তুই তো হতেই হবে। মেয়েটা অবাক হয়ে গেল সুসংবাদ দিয়ে, যা রে বেকুব হয়ে গেলাম, একে খবরটা দিলাম যে খুশি হবে, ও আগে থেকেই খুশি হয়ে বসে আছে, আল্লাহর উপরে ভরসা করে বসে আছে যে আমার স্বামী ঠিক ফিরে আসবে। দোয়া, আল্লাহর উপরে ভরসা। তোমরা রোগী আইসিইউতে দিয়ে এর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে ঘুষ দাও, এ ওষুধ সে ওষুধ। আরে যে আসল ডাক্তার, আল্লাহর একটা নামই হচ্ছে ডাক্তার, তাবিব, তার কাছে তুমি চিকিৎসা করাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসাদাকা, সাদকা দিয়ে চিকিৎসা করাও। বহু ওষুধ খাইয়েছো তোমার স্বামীর জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার ছেলের জন্য, জীবন ফিরে আসুক। জীবনদায়ী ওষুধ হচ্ছে সাদাকা, জীবনদায়ী ওষুধ হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহুম্মা শফি মারদানা, اللهم اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك। এই দোয়া করো, এ হচ্ছে বড় ওষুধ, বড় চিকিৎসা, বড় ডাক্তারের সব থেকে বড় ডাক্তারের চিকিৎসা। তা না করে এ ওষুধ সে ওষুধ, এই ইনজেকশন, এটা ভুল দিয়েছো, এ করেছো, ডাক্তারকে মারধর করছো জীবন বাঁচানো না বলে, তুমি আল্লাহকে ধরলে না, রুকনে সাদিদকে ধরলে না, তুমি নিজের ক্ষতি করছো। এটা ঠিক হচ্ছে না। এই মেয়ে সেই মেয়ে যে মেয়ে আল্লাহকে ভরসা করে এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার। আর একটা বলি দিয়ে শেষ করে দেব। এক মহিলা তার স্বামীর সঙ্গে বসে গোশত রুটি খাচ্ছে। এমন সময় দরজায় ফকির এসে ডাক দিল, মাগো ঘরে কেউ আছো, একটা রুটি দাও মা। তখন স্বামী বলছে যাও একটা রুটি আড়াল থেকে দিয়ে এসো। মেয়েটা গিয়ে একটা রুটি নিয়ে ফকিরকে দিল। একটু ফাঁক থেকে তাকিয়ে দেখছে, দেখে মেয়েটা কাঁদতে লাগলো। চোখের পানি নিয়ে চোখের পানি সামালতে পারলো না, স্বামীর কাছে এসে বসলো। তুমি কাঁদছো কেন? একটা রুটি দিলাম বলে তাই কাঁদছো? বলছে না। তাহলে তুমি কাঁদছো কেন? বলছে তুমি জানো যে ভিক্ষা করতে এসেছে সে আমার আগের স্বামী, যে ভিক্ষা করতে এসেছে সে ভালো লোক ছিল, বড় লোক ছিল, কিন্তু কোনো কারণে আমাদের তালাক হয়ে গিয়েছিল, এখন সে ফকির হয়ে গেছে, ভিক্ষা করতে এসেছে। একদিন ভিক্ষা করতে এসেছিল এক ফকির, আমাকে বলল রুটি দিয়ে, রুটি চাইলো, আমাকে বলল ঘাড় ধাক্কা দিয়ে ওকে বার করে দাও, তেরে দাও ওকে, রুটি নেই এখানে। এই কথা বলেছিল সেই লোক আজকে ভিক্ষা করতে এসেছে। তখন স্বামী বলছে তাই? তুমি শোনো তাহলে, ওই যে ফকিরকে তোমরা সেদিনে তেরে দিয়েছিলে সেই ফকির ছিল আমি ছিলাম সেই ফকির। এখন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে,
আমাকে ধন দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিমেষে ফকির করতে পারেন, পথের ভিখারি করতে পারেন, যাকে ইচ্ছা তাকে সাঁঝে বড়লোক করতে পারেন। হ্যাঁ, আল্লাহর ইচ্ছাতেই হয়। তুমি বলছো আমি কামাই না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণের মতো বলছো আমি নিজে কামাই, নিজে চাকরি পেয়েছি। তোর বাবার ক্ষমতা নাই রে, যদি আল্লাহ না দেন, আল্লাহ যদি রাজি না থাকেন পারবি না। দরখাস্ত চাকরির জন্য এখানে সেখানে দরখাস্ত ঠুকে বেড়াচ্ছিস, আল্লাহ যদি রাজি না থাকেন, সেখানে যদি দরখাস্ত না দিস, অবশ্য আল্লাহ চাইলে দরখাস্ত না দিলেও লেলে ঢিল দিতে পারেন, কিন্তু সেই অফিসে আগে দরখাস্ত দে, তারপরে তোর সার্টিফিকেট নিয়ে, তোর ব্যাকিং নিয়ে, তোর এ নিয়ে সে নিয়ে। আজকাল তো চাকরি কিনতে পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ। তো যাই হোক, আগে ওখানে দরখাস্ত দে, তারপর চাকরি খোঁজ। তো নিজের হয় কিছু হয় না। আল্লাহ ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তাকে রহমত দেন, আর এইভাবে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাজি না হলে কেউ কিছু পায় না। এখানে সেই মেয়ে কাঁদতে লাগলো, যে আমি শুধু মহিলাদের কথা বলতে বলতে এটা মনে পড়লো, বা আমি উল্লেখ করলাম যে মেয়েরা তোমরা যেটা করছো, যেটা ভাবছো দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটাই সবকিছু না, আখেরাতকে স্মরণ করো। দুনিয়া 40, 50, 60, 70, 80, 90, বড় জোর 100 বছর। আর যখন 100 বছর বাঁচবে বাবা, তখন তুমি কাউকে চিনতেও পারবে না। কি হবে তারপর, কি হবে 100 বছর। আর তুমি এর পরে যখন বাঁচবে তখন 100 কোটি বছর নয়, বরং 100 কোটি 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 কত বছর, অনন্তকালের জীবন। হয় জান্নাত না হয় জাহান্নাম, চয়েস করে নাও। তুমি দুনিয়া চাও না আখেরাত চাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাত হচ্ছেই তোমাদের জন্য কল্যাণময়, আখেরাতই তোমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দাও। বউ চয়েসের ক্ষেত্রে, স্বামী চয়েসের ক্ষেত্রে যদি আখেরাতকে প্রাধান্য দাও, তাহলে দুনিয়াতেও সুখী হবে এবং পরকালেও সুখী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা সুখের দাম্পত্য পাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা নামাজি পরিবেশ পাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা যেন তোমার পথে থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে রোগ মুক্ত করো, ঋণ মুক্ত করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে বাঁচিয়ে রাখো। আমরা চাষ নির্ভর বান্দা। আমাদের তুমি যদি বৃষ্টি না দাও, আমাদের কলে পানিও উঠবে না। আমাদের কলের পানি যে বের করছে সেটাও হবে না যদি বৃষ্টি না হয়। তুমি সময়ে বৃষ্টি দাও আর অতিবৃষ্টি থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কাছে এটাও কামনা করি, যা শুনলাম আশা করি উপকৃত হবে, সবাই উপকৃত হবেন এবং সবাই আমল করার চেষ্টা করবেন, সবাই আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমার মায়েরা, সবাই যেন দিনদার হতে চেষ্টা করেন, তাহলে এই জলসা সাফল্যমণ্ডিত হবে। আমার ভাইরা যে মেহনত করে প্রজেক্টর লাগিয়ে মাইক আনে খরচ করেছে, আর যে মায়েরা দান করেছেন, যে মায়েরা ভাইরা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। যারা এই মজলিসে হাজির আছেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা জলসা শোনার জন্যও আসেনি, এটা তুমিও তাদেরকেও ক্ষমা করে দাও। তুমিই বলেছো এরা এমন কম, এমন জাতি, তাদের সাথে উঠনে বাইঠনে ওয়ালাও বঞ্চিত হয় না। আল্লাহ আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কি প্রশ্ন আছে?